সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুঠি মুঠি স্বপ্ন আজ দাঁড়িয়ে আছে প্রত্যেকটি গাছের পাতায় পাতায়, ফুলে ফলে ভরপুর হয়ে আছে প্রতিটি গাছের শাখা প্রশাখা। প্রতিটি স্বপ্ন যেন হাতছানি দিচ্ছে প্রতিটি কুড়িতে কুড়িতে, প্রতিটি ফুলের মাঝে যেন মুকুল উকি দিয়ে বাহির হয়ে আসছে, যেন হাতছানি দিয়ে ডাকছে। কৃষকের এক ম্লান হাসির মাঝেও যেন সুন্দর একটি স্বপ্ন ভেসে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাগ্রো মাল্টিপিটি থেকে যে গাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা শুধু একটা গাছই না, এটা যেন মনে হচ্ছে একটি স্বপ্নসারীর সেই দৃষ্টিনন্দন পাতাবাহারি বিভিন্ন রকমের ফুল ফল। আজ ফুল থেকে ফল, ফল থেকে স্বপ্ন, স্বপ্ন থেকে কৃষকের মুখে হাসি, আজ তাই যেন ভেসে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি বহুমুখী কৃষির বহুমুখী গাছ, একটি বাগানে হরেক রকমের গাছ দিয়ে সাজানো হয়েছে। দৃষ্টিনন্দন হয়ে আছে সুগন্ধি মরিচ, যে মরিচগুলোর কদর আমাদের গ্রাম বাংলায় শহরে খুব বেশি কদর করা হয় এই মরিচকে। পাশাপাশি আছে পেঁপে গাছ, তার ফাঁকে আছে লেবু গাছ, তার মাঝে আছে বড়ই গাছ। এভাবেই সাজিয়ে একটি বাগানকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। বৃষ্টির সময় হয়তো গাছের প্রকৃত চেহারা বোঝা যাচ্ছে না, বৃষ্টি যদি পড়ে যায় তখন দেখা যাবে যে প্রকৃত বাগানের হাল সুরত। রসনাবিলাসের তৃপ্তি যেন মুখে লেগে থাকে এই মরিচের সুগন্ধি মরিচের ঝালে। আজ যে মরিচটা বর্তমান পাওয়া খুবই দুরূহ ব্যাপার। এটা শখের বশে যদিও বহুমুখী ফসলের ভিতরে আমি শখের বশে গাছগুলো লাগাইছি। তো দেখুন, প্রত্যেকটা পেঁপে গাছের পাশে মরিচগুলো দেখা যাচ্ছে, মরিচ গাছ। প্রত্যেকটা লেবু গাছের গোড়ায় মরিচগুলো দেওয়া হয়েছে। পেঁপে গাছের নিচে দেখুন মরিচ গাছ, সাথে মরিচ গাছ আছে। আবার 4টি পেঁপে গাছের মধ্যবর্তী অবস্থানে একটি সিডলেস লেবু গাছ দেওয়া আছে। এটা খুবই সেন্টযুক্ত এবং ঝাঁঝালো এবং খুবই স্বাদের একটি মরিচ। রান্নার স্বাদটি অনেক দ্বিগুণ বাড়িয়ে তোলে এই মরিচ। যদিও এই মরিচ সহজে কিনতে পাওয়া যায় না বাজারে, যেখানেই যান। খুবই মানুষ শখের বিষয় লাগায় 2-1টা গাছ, কিন্তু আমি লাগিয়েছি পুরো জমিতে প্রত্যেকটা পেঁপে গাছের মাথায়, লেবু গাছের মাথায় লাগিয়েছি এই মরিচ গাছগুলো। আমার সৈনিক জীবনে আমি একটা পরিকল্পনা করেছিলাম, যদি আমি বাড়িতে যাই, দ্বিতীয়বার কোনো চাকরিতে আমি যাব না। তো সেখান থেকে আমার পরিকল্পনা, বাড়িতে এসে আমি কি করতে পারি যেখানে আমি কর্মব্যস্ত থাকতে পারবো। তো তখন থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি পাশাপাশি এমন একটা কিছু করতে চাই যে নিজেকে যেন আমি সবসময় ব্যস্ত রাখতে পারি, পাশাপাশি কিছু আর্নিংও হবে এবং আমার কর্মজীবনটা, ওখান থেকে এসে আমার হাত গুটিয়ে বসে থাকা লাগবে না। তো সেই ভাবনা, যে ভাবনা সেই কাজ।
বাড়িতে আসার আগে ওখান থেকে আমি ইউটিউব গাইডলাইন দেখে একটা প্রশিক্ষণের মতো নিয়েছিলাম, নিজে নিজে হাতে কলমে কি করলে আমি সবসময় ব্যস্ত থাকতে পারবো, যেখানে আমি কিছু ইনভেস্ট করলে সেখান থেকে আমার নিজেরও উঠে আসবে, খরচ উঠে আসবে, প্লাস লাভের মুখ দেখতে পারবো। তো সেই থেকেই আমার পথ চলা, বাড়ি এসেই আমি জমি নির্বাচন এবং কার্যক্রম শুরু করে দেই। জমি পছন্দ হলো, তখন আমি আমার পরিকল্পনা যেটা পূর্বে করে রেখেছিলাম সেই পরিকল্পনা মাফিক আমি আমার কাজটা করেছি। তো এখানে 128 শতাংশ জায়গার ভিতরে আমি 3টি জমিতে এভাবে ছোট ছোট বাগান করে রেখেছি, যেখানে আমাকে সময় দেওয়া লাগে। আমার বাড়তি কোনো সময় আমি অন্য কোথাও গিয়ে ব্যয় করি না। সৈনিক জীবন যেভাবে একাগ্রচিত্তে কাজ করতে পেরেছি, এখানেও আমি নিজের খুশিতে, নিজের মনের আনন্দে নিজেই কাজ করি। এখানে আমাকে কেউ ব্যাড কমেন্টসও করে না। সৈনিক জীবনটা বড় কষ্টের, আবার অনেক তাকে এখন মিস করি। তো মিস করি এই ভেবে যে সেই জীবনটা তখন খারাপ কষ্ট মনে হয়েছে, কিন্তু এখন আফসোস মনে হয়। কিন্তু কী করা, 25-26 বছর চাকরি করার পর একটা সময় তো চলে আসতেই হবে। তো সেই জীবনটা আর কিছু কর্মব্যস্ততা, হয়তো হঠাৎ যদি বসে থাকতাম, নিজের শারীরিকভাবেও হয়তো অনেকটা খারাপ অবস্থায় যেতে পারতো। তো কর্মব্যস্ততার মাঝে ইনশাল্লাহ যথেষ্ট ভালো আছি, ফিট আছি। তো বাড়িতে বসে নেই, আমি কাজ করে যাচ্ছি, আরও হয়তো বৃহত্তম পরিসরে করব। পরীক্ষামূলক এই 5200 থেকে 2.5 বিঘা জমিতে আমি আমার এই কার্যক্রম শুরু করেছি। এখানে যদি আমি সফল হতে পারি, তাহলে হয়তো আরও জমি নিব, আরও কাজ করব, আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যদি কোনো সৈনিক ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই বাড়িতে চাকরি শেষে আসার আগেই একটা পরিকল্পনা করেন। আপনি 25, 26, 30, 39 বছর চাকরি করার পরে আবার আর একটা চাকরি করবেন, তা না করে বাড়িতে এসে একটা পরিকল্পনা করবেন, যেখানে আপনি ব্যস্ত থাকতে পারবেন, যেখান থেকে আপনার কিছু আয় হবে, এবং বাকি এই আয় এবং বাকিটা দিয়ে আপনি সুন্দরভাবে চলতে পারবেন, কোনো সমস্যা হবে না। হালাল রিজিকের ভিতরে যে কত স্বাদ আর কত মজা, এটা আপনারা বুঝতে পারবেন না। সঠিকভাবে চললে, হালাল রিজিকটা গ্রহণ করলে মানুষের যে একটা প্রশান্তি, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে অনেক স্বাদ রেখেছেন। তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই, বাড়িতে বসে থাকবেন না। যারা বেকার আছেন, যদি উচ্চশিক্ষিত হয়ে থাকেন বা অর্ধশিক্ষিত, কম শিক্ষিত যদি হয়ে থাকেন, তবুও বাড়িতে বসে থাকবেন না, কিছু না কিছু করার চেষ্টা করবেন। তা থেকে একটা সময় আপনি ঘুরে দাঁড়াতে পারবেন এবং আপনার চাকরির প্রয়োজন হবে না। যে কোনো কাজের ভিতরেই আপনার শান্তি আছে, যদি তা আপনি সাজিয়ে গুছিয়ে করতে পারেন, নিজের পরিকল্পনা মাফিক চলতে পারেন, অবশ্যই তাতে আপনার বেকারত্বের অভিশাপ থেকে বাহির হয়ে আসতে পারবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটা এগ্রো মাল্টি বিডি, যা বহুমুখী কৃষি চ্যানেল, তো আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন হিসেবে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমি যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাইতে পারি একটা বেকার জীবন, বেকারের অভিশাপ থেকে বাহির হয়ে আসা। নিজের ইচ্ছা শক্তি, অদম্য ইচ্ছা শক্তিটাই যথেষ্ট। তাই আপনারা আমাকে সার্বিকভাবে একটু সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব যদি করেন, লাইক, কমেন্ট, শেয়ার যদি করেন, আমি খুব পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহ বোধ করব।
তো আজকের মতো অ্যাগ্রো মাল্টি বিডি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।